সো ফাইনালি আমরা আমাদের পেইড কোর্স একদম ফ্রিতে ইউটিউবে অ্যাভেলেবল করতে যাচ্ছি। আর আজকের এই ভিডিওটাই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস। আর এই ক্লাসটির মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে কোর্স শুরু করার আগে আপনারা এসেনশিয়াল যত সব ইনফরমেশন কোর্স রিলেটেড আছে সব কিছু জেনে নিতে পারেন। প্রথমেই বলে রাখি, আমরা আমাদের লাইভ কোর্সের রেকর্ডেড ক্লাস এই চ্যানেলে আপলোড করব। মোটামুটি 30টার মতো ক্লাস থাকবে, আর 25 তারিখ থেকে প্রতি 2 দিন পর পর একটা করে ক্লাস রিলিজ করা হবে। So to make sure you don't miss any class, definitely subscribe to our YouTube channel right now. আরেকটা বিষয় ক্লিয়ার করে বলি, আমরা শুধুমাত্র ক্লাসগুলোই ফ্রিতে দিচ্ছি, কিন্তু কোর্স রিলেটেড সব অ্যাসেট, ফাইল, প্রজেক্ট আপনারা অক্সিজেনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মাত্র 499 টাকায় কিনে নিতে পারবেন। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইল। সো এখন আসি এই কোর্সে আসলে কি কি থাকছে। আমরা শুরু করব ফিল্মোরা 14-এর বেসিক টুলসের মাধ্যমে, তারপর ধীরে ধীরে মুভ করব অ্যাডভান্স এডিটিং টেকনিকে। এর পাশাপাশি আমরা দেখব কিছু পপুলার ইউটিউব চ্যানেলসের এডিটিং ব্রেকডাউন, যাতে করে আপনারা বুঝতে পারেন রিয়েল লাইফ ওয়ার্কফ্লো কেমন হয়। সব মিলিয়ে ফিল্মোরাতে ভিডিও এডিটিংয়ের অলমোস্ট এভরিথিং আপনি এখানে শিখে যাবেন। সো দ্যাটস ইট ফর দ্য ইন্ট্রোডাকশন। এবার চলুন আমাদের কোর্সে প্রথম স্টেপ থেকে শুরু করা যাক। এই ক্লাসটা হচ্ছে আপনাদের জন্য একটা প্রি রেকর্ডেড ক্লাস, এন্ড এটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনারা পরবর্তীতে যখন আমাদের কোর্সের মেইন ক্লাসগুলো করবেন তখন যাতে সফটওয়্যার নিয়ে কোনো ঝামেলায় আপনাদেরকে পড়তে না হয়। সো কিভাবে হচ্ছে ফিল্মোরা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, তারপরে কোথা থেকে কিনবেন বা ক্র্যাক করতে চাইলে কোথা থেকে ক্র্যাক করবেন, কোনটা সুবিধা অসুবিধা কি, সবগুলো হচ্ছে আমরা এই ক্লাসে জাস্ট ডিসকাস করে ফেলবো। সো এখন ফিল্মোরা ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আমরা হচ্ছে একটা ব্রাউজার নিয়ে জাস্ট এখানে সিম্পলি সার্চ করব ফিল্মোরা লিখে। ওকে, সো এখন দেখেন ফিল্মোরার হচ্ছে 2টা ওয়েবসাইট আসবে টোটাল। সো 2টা ওয়েবসাইটের মধ্যে আপনি চাইলে প্রথমটাতে ঢুকতে পারেন, চাইলে দ্বিতীয়টাতে ঢুকতে পারেন, দুইটাই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। এখন কথাটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এই ওয়েবসাইটটা কাজ করে না, এই জন্যই ওরা হচ্ছে এই ওয়েবসাইটটা বানাইছে। যেমন আমার ইন্টারনেট প্রোটোকল থেকে এই ওয়েবসাইটটা কাজ করে না, যেটা সবার আগে আসে, কিন্তু পরেরটা কাজ করে। সো আমি এই পরেরটাতে জাস্ট সিম্পলি ক্লিক করলাম, অ্যান্ড এখান থেকে জাস্ট গেট স্টার্টেড ফর ফ্রিতে ক্লিক করলাম। ওকে, অ্যান্ড এরপরে হচ্ছে আপনার ফিল্মোরা ডাউনলোড হয়ে যাবে। অ্যান্ড এখন আমরা ফিল্মোরাটাকে জাস্ট ওপেন করব। ইয়েস, ওপেন করা হয়ে গেলে আমরা হচ্ছে এই যে বক্সটা আছে এটাকে জাস্ট টিক করে দিব। অ্যান্ড দেন এখানে দেখেন ইনস্টলেশন ফোল্ডার নামে একটা অপশন আছে। এখন এটা বাই ডিফল্ট প্রত্যেকটা সফটওয়্যারই আপনার হচ্ছে সি ড্রাইভে ইনস্টল হবে, বাট আমরা যদি চাই তাহলে কিন্তু আমরা এটা লোকেশনটা চেঞ্জ করতে পারি। যেমন আমি হচ্ছে ডি ড্রাইভে ইনস্টল করব, কারণ সি ড্রাইভে যখন আমরা ইনস্টল করব একটা সফটওয়্যার তখন অনেক সময় সি ড্রাইভ হচ্ছে ফুল হয়ে যায়, যার জন্য উইন্ডোজে ল্যাগ দেওয়া বা এরকম অনেক ধরনের ইস্যু দেখা যায়। সো আপনাদের যদি ডি ড্রাইভ অথবা ই ড্রাইভ থাকে তাহলে সেগুলোতে ইনস্টল করতে পারেন। আর যদি আপনি নাই জানেন যে একটা ড্রাইভ থেকে কিভাবে কয়েকটা ড্রাইভ বানানো যায়, সেটা আপনি হচ্ছে হাউ টু ক্রিয়েট পার্টিশনস লিখে আপনি হচ্ছে ইউটিউবে সার্চ করবেন, তাহলে এই টিউটোরিয়াল পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে, এখন আমি জাস্ট হচ্ছে ডি ড্রাইভে ইনস্টলে ক্লিক করলাম। সো এটা হচ্ছে ইন্টারনেট থেকে সবগুলো ফাইল হচ্ছে ডাউনলোড করবে। ঠিক আছে, ডাউনলোড করার পরে সফটওয়্যার অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। সো এখন আসুন আমরা হচ্ছে ফিল্মোরা কিভাবে কিনবো। ঠিক আছে, আমরা কিন্তু ক্র্যাক করার ওয়েটাও দেখাবো, বাট আগে হচ্ছে আমরা সফটওয়্যারটা কেনা নিয়ে ডিসকাস করি, দেন হচ্ছে আমরা সফটওয়্যারটা ক্র্যাক কিভাবে করতে হয় সেটা দেখবো। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল এটার জন্য আপনাকে হচ্ছে ফেসবুকে চলে আসতে হবে, অ্যান্ড আসার পরে এখানে আমরা সিম্পলি সার্চ করব হচ্ছে ইজি বাই সফটওয়্যার জোন। ঠিক আছে, এই যে এই পেজটা, ঠিক আছে। সো এই পেজে এসে আপনি সিম্পলি মেসেজ করবেন, অ্যান্ড এখানে মেসেজ করবেন হচ্ছে ইজ এফএক্স 20 লিখে, ইজ এফএক্স 20। ওকে, এই লেখাটা লিখে হচ্ছে আপনারা মেসেজ করবেন। মেসেজ করলে যেটা হবে, আমাদের নর্মালি হচ্ছে ফিল্মোরার একটা অ্যাকাউন্টের প্রাইস হচ্ছে 1250 টাকা করে। সেক্ষেত্রে আপনারা যদি আমাদের এই কোডটা ইউজ করেন তাহলে আপনি হচ্ছে বরাবর 1050 টাকায় হচ্ছে পাবেন।
এখন অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে আমরা ফেসবুকে অনেক অ্যাড দেখি যেখানে হচ্ছে ফিল্মোরা ৳৩০০ সেল হয়, ৳২০০ সেল হয়, লাইফ টাইম তাও। কিন্তু এখানে ১ বছরের দাম এত বেশি কেন? এখন মেইন বিষয়টা হচ্ছে কি আপনার হচ্ছে ক্রিয়েটিভ অ্যাসেট গুলা। ক্রিয়েটিভ অ্যাসেট কি সেটা আপনারা কোর্সের মধ্যে যখন আসবেন তখন আপনারা জানতে পারবেন জিনিসটা সম্পর্কে। বাট আমি যদি সিম্পলি বলি সেটা হচ্ছে প্রিমিয়াম অ্যাসেট, তারপরে হচ্ছে আপনার যে এআই টুলস গুলো আছে সেগুলোকে অ্যাক্সেস করার জন্য। ঠিক আছে? সো এই ফিচার গুলা কিন্তু আপনি ইভেন ক্র্যাক ভার্সনেও অ্যাক্সেস করতে পারবেন না যদি আপনার কাছে প্রিমিয়াম না থাকে। ঠিক আছে? সো যারা হচ্ছে ক্র্যাকের জন্য ভাবতেছেন তারা জাস্ট হচ্ছে নরমাল ফিচার গুলাই ফিল্মোরা পাবেন। প্রিমিয়াম যে ফিচার গুলা যেগুলো আমাদের কোর্সের মধ্যে মাস্ট প্রয়োজনীয় সেগুলো আপনারা পাবেন না। বাট এক জাস্ট হচ্ছে ৫-৬ টা ক্লাস যদি আপনি ব্যাকআপের জন্য করতে চান, সেক্ষেত্রে আপনি হয়তোবা ক্র্যাক করতে পারেন। যদি আপনার কাছে আপাতত টাকা না থাকে পরে কিনবেন। সেক্ষেত্রে আপনি ওইটা করতে পারেন। বাট আমাদের ৫-৬ টা ক্লাস যাওয়ার পরে আমাদের কিন্তু একদম প্রিমিয়াম যে অ্যাকাউন্ট গুলা সেগুলাই আপনাদের মাস্ট থাকতে হবে। এখন দেখেন ফিল্মোরার হচ্ছে টোটাল ২ টা টাইপের অ্যাকাউন্ট আছে। ২ টাইপের মধ্যে একটা হচ্ছে আপনার নরমাল অ্যাকাউন্ট যেটা আপনি ৳২০০-৩০০ লাইফ টাইম পেয়ে যাবেন। অ্যান্ড সেখানে হচ্ছে কোনো প্রিমিয়াম ফিচার থাকবে না। যেগুলো হচ্ছে প্রিমিয়াম সেগুলো থাকবে না। নরমাল যেগুলা ফ্রি ফিচার আছে সেগুলো থাকবে। ঠিক আছে? যেটা ক্র্যাক ভার্সনের ক্ষেত্রেও সেইম। অ্যান্ড আপনি যদি ফিল্মোরা কিনতে যান আ যেমন ৳১,০০০ দিয়ে যদি আপনি কিনেন, সেক্ষেত্রে যেটা হবে আপনি হচ্ছে ফিল্মোরা উইথ ফিল্ম স্টক পাবেন। অর্থাৎ হচ্ছে আপনি ফিল্মোরার যত প্রিমিয়াম সবকিছু আছে প্রত্যেকটা জিনিস আপনি হচ্ছে অ্যাক্সেস করতে পারবেন ওই অ্যাকাউন্ট গুলাতে। সো আপনাকে আমি বলছি না যে এই পেজ থেকেই কিনেন। আপনি আপনার ইচ্ছামত যেকোনো পেজ থেকেই নিতে পারেন। জাস্ট এইটা এনশিওর হয়ে নিবেন যে ফিল্মোরার সাথে ফিল্ম স্টক প্রিমিয়াম আছে কিনা। আপনি যে মেসেজ দিয়ে বলবেন যে হচ্ছে ফিল্মোরা উইথ ফিল্ম স্টক লাগবে আমার। অ্যান্ড এখন আপনাদেরকে একটা নিয়ম বলে দেই ফিল্মোরা কেনার যে ফিল্মোরার অ্যাকাউন্ট গুলো কিন্তু মাঝে মধ্যে হচ্ছে ঝামেলা করে। যেমন আপনি ১ বছরের জন্য কিনেছেন, সেটা ৫-৬ মাস পরে কাজ করা বন্ধ করে দিল। ঠিক আছে? তখন আপনি কিন্তু রিপ্লেসমেন্ট পাবেন কিনা এটা সেলার থেকে আগে কনফার্ম হয়ে নিতে হবে। আপনাকে মেসেজ করে বলতে হবে যে, "ভাই আমাকে কি এটার সাথে আপনি রিপ্লেসমেন্টটা দিবেন কিনা?" যদি রিপ্লেসমেন্ট দিবে বলে তাহলে কিনবেন। আর যদি বলে যে, "না আমরা রিপ্লেসমেন্ট দিতে পারবো না" তাহলে কিনবেন না। ঠিক আছে? সো আপনি যখন অ্যাকাউন্টটা কিনবেন তখন আপনাকে এইরকম একটা অ্যাকাউন্ট দেওয়া হবে যেখানে উপরেরটা থাকবে অ্যাকাউন্ট এন্ড নিচেরটা থাকবে পাসওয়ার্ড। ঠিক আছে? সো ওই অ্যাকাউন্ট এন্ড পাসওয়ার্ডটা আপনি কপি করবেন। কপি করে জাস্ট হচ্ছে ডেস্কটপ অথবা আপনার দিস পিসির যেকোনো লোকেশনে যেয়ে আপনি জাস্ট রাইট ক্লিক করবেন। করার পরে এখানে নিউ তারপরে হচ্ছে টেক্সট ডকুমেন্ট। ঠিক আছে? এখানে জাস্ট সিম্পলি ডাবল ক্লিক করে এটাকে পেস্ট করে রাখবেন। সো পেস্ট করে রেখে এরপরে কন্ট্রোল এস ক্লিক করে আপনি জাস্ট সিম্পলি এটাকে সেভ করে রাখবেন যেকোনো জায়গায়। আপনি চাইলে এই ফাইলটা রিনেমও করতে পারেন F2 দিয়ে। ঠিক আছে? এটা ফিল্মোরা অ্যাকাউন্ট নামে সেভ করে রাখতে পারেন যাতে করে কখনো যদি আপনি ফিল্মোরাটা আনইনস্টল করে ফেলেন, ঠিক আছে? তখন যাতে আপনি আবার অ্যাকাউন্টটা ফিরে পান। এখন আমাদের হচ্ছে ফিল্মোরাটা ইনস্টল হতে আমরা হচ্ছে আরেকটা সফটওয়্যার নিয়ে কথা বলে ফেলি যেটা আমাদের মাস্ট লাগবে সেটা হচ্ছে IDM বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। এই সফটওয়্যারটার কাজ হচ্ছে আপনার যেকোনো ডাউনলোডকে হাই স্পিডে ডাউনলোড করা, যেকোনো ফাইলকে। ঠিক আছে? আপনি ক্রোমে যতটুকু স্পিড পাবেন মিনিমাম তার থেকে ৩-৪ গুণ বেটার স্পিড এইখানে পাবেন। ঠিক আছে? সো এই সফটওয়্যারটা আপনি হচ্ছে এই যে fileshare.com নামে একটা ওয়েবসাইট আছে। আমি যদি এখানে লিখি fileshare.com এখানে এন্টার দিলে এই ওয়েবসাইটটা ওপেন হবে অ্যান্ড এখানে যদি আপনি সার্চ করেন IDM অ্যান্ড এখানে দেখেন IDM সফটওয়্যারটা চলে আসছে। জাস্ট আমরা ডিরেক্ট ডাউনলোডে ক্লিক করব অথবা আপনি যদি ফিল্মোরাকে ক্র্যাক করতে চান সেক্ষেত্রে এখানে ফিল্মোরা লিখে সার্চ করুন অ্যান্ড এখানে দেখেন ফিল্মোরার লেটেস্ট ভার্সনটা আছে অ্যান্ড আপনারা এখান থেকে জাস্ট ডাইরেক্ট ডাউনলোড করবেন। সো আমি হচ্ছে ২ টা সফটওয়্যার ডাউনলোড করে রাখছি যাতে করে বেশি লেন্দি না হয় ভিডিওটা। সো এখন দেখেন, ক্র্যাক করার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন আপনি যেই সফটওয়্যারই ক্র্যাক করেন, সেটার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার অফ আছে কিনা। ঠিক আছে? আপনি জাস্ট হচ্ছে সার্চ বারে আসবেন, এসে এখানে লিখবেন হচ্ছে উইন্ডোজ সিকিউরিটি। এই যে, ঠিক আছে? এটা ওপেন করে ফেলবেন। ওপেন করার পরে এখানে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন যেটা আছে এখানে ক্লিক করে ম্যানেজ সেটিং
দেন হচ্ছে এইগুলা সবগুলোকে অফ করে দিবেন, সবগুলোকে। যতগুলো অপশন আছে সবগুলো অপশনকে আপনি হচ্ছে অফ করে দিবেন। অফ করার পরে সিম্পলি যে সফটওয়্যারটা ক্র্যাক করবেন ওইটার ফাইলটা এখানে রাইট ক্লিক করে উইনরার, তারপরে এক্সট্রাক্ট হেয়ার। এই যে জিপ ফাইলগুলা, এগুলার জন্য কিন্তু আপনার হচ্ছে একটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে উইনরার। ওকে, এখন দেখেন এই যে এইটা হচ্ছে উইনরার, এই সফটওয়্যারটা ইনস্টল করে রাখবেন। এটা ফ্রি সফটওয়্যার, সো কোনো ইস্যু নাই এটার মধ্যে। হ্যাঁ, উইন্ডার এখন হচ্ছে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। মনে রাখবেন ফাইল সিয়ার থেকে ডাউনলোড করা প্রত্যেকটা ক্র্যাক ফাইলের পাসওয়ার্ড হয় হচ্ছে 1 2 and 3। ঠিক আছে, সবগুলোর পাসওয়ার্ড। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে আইডিএম নামে একটা ফোল্ডার চলে আসছে এক্সট্রাক্ট করার পরে। এখানে আমরা ডাবল ক্লিক করব, করার পরে প্রত্যেকটা ক্র্যাক সফটওয়্যারের ক্ষেত্রে আপনি হচ্ছে এখানে একটা রিডমি ফার্স্ট নামে একটা হচ্ছে ফাইল পাবেন, টেক্সট ফাইল। যেটা যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে আপনি এখানে ইনস্ট্রাকশন গুলো পাবেন যে কিভাবে হচ্ছে আপনি ইনস্টল করবেন সফটওয়্যারটা। ঠিক আছে, সো আমরা হচ্ছে সিম্পলি যেটা করব, এখান থেকে যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করে ফেলবো ডাবল ক্লিক করে, দেন হচ্ছে নেক্সট নেক্সট করলে ইনস্টল হয়ে যাবে। হওয়ার পরে যেটা করবেন, এখানে আইডিএম ইনস্টল হওয়ার পরে এখানে রান করা শুরু করবে, অথবা আপনাদের ক্ষেত্রে এরকম একটা এরর ভিতরে থাকবে। ঠিক আছে, সো আমি যদি এরোটাতে ক্লিক করি অ্যান্ড এখানে আইডিএম শো করতেছে, আমি জাস্ট এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। করার পরে এখানে আমি জাস্ট রাইট ক্লিক করে এক্সিট করে দিব, অর্থাৎ আইডিএম ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে না যখন আপনি ক্র্যাক করবেন। ঠিক আছে, সো এই যে আইডিএম 6.4x ক্র্যাক নামে একটা ফুল জিপ ফাইল আছে, এটাকে আমি রাইট ক্লিক করে উইনরার দেন হচ্ছে এক্সট্রাক্ট। ঠিক আছে, এটার ক্ষেত্রে পাসওয়ার্ড 1 2 3। ওকে, অ্যান্ড দেন এখন দেখেন এখানে একটা ফোল্ডার চলে আসছে। এই ফোল্ডারে যদি আমি যাই, এখানে দেখেন একটা প্যাচ ফাইল আছে, এটাকে সিম্পলি আমি কপি করে ফেলবো। ঠিক আছে, কপি করে আমি হচ্ছে এগুলা মিনিমাইজ করে দেন হচ্ছে আপনার এখানে আইডিএম, এই যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এইটার উপর রাইট ক্লিক করব, করে হচ্ছে ওপেন ফাইল লোকেশন, ওপেন করে এখানে হচ্ছে জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, কন্টিনিউ। অ্যান্ড এখানে আমি জাস্ট সিম্পলি ডাবল ক্লিক করব। ইয়েস, এখানে জাস্ট ক্র্যাকে ক্লিক করলেই আইডিএম ক্র্যাক হয়ে গেছে। ঠিক আছে, সো এইটা নিয়ে আশা করি আর প্যারা খাওয়ার কোনো কিছু নাই। দেন হচ্ছে ফিল্মোরা ক্র্যাক করার জন্যও প্রায় সেম মেথডই, জাস্ট হচ্ছে কিছু জিনিস একটু ভিন্ন থাকবে, সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে জাস্ট এক্সট্রাক্ট হেয়ার, দেন হচ্ছে 1 2 3 সরি। ওকে, অ্যান্ড এটা এক্সট্রাক্ট হওয়া শুরু করবে। এখন দেখেন এখানে ওয়ান্টার শেয়ার ফিল্মোরা নামে একটা ফোল্ডার চলে আসছে, এটাতে ডাবল ক্লিক করলে এরপরে ভিউ, এখান থেকে লার্জ আইকন। এখন দেখেন এখানে অনেকগুলো ফাইল আছে, তার মধ্যে আমরা হচ্ছে ওয়ান্টার শেয়ার ফিল্মোরা যে ইনস্টলারটা আছে এটাকে ডাবল ক্লিক করব। ওকে, এন্ড দেন ইয়েস, আমি হচ্ছে এইটা কিন্তু আমি রাখবো না। ঠিক আছে, আমি জাস্ট সিম্পলি সি ড্রাইভ ইনস্টল করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি অফিসিয়ালটাই করব কারণ আমার সাবস্ক্রিপশন আছে অলরেডি। ওকে, সো আমি হচ্ছে নেক্সট, এরপরে এটা হচ্ছে ইনস্টল হয়ে যাবে। ওকে, সো ফিল্মোরা ইনস্টল হয়ে গেলে আমরা হচ্ছে এখানে জয়েন দ্য ইউজার এক্সপিরিয়েন্স ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম, এখানে আমরা আনটিক করে লঞ্চে ক্লিক করলে হচ্ছে ফিল্মোরা লঞ্চ হয়ে যাবে। এখনো কিন্তু ফিল্মোরা ক্র্যাক হয় নাই, এখন হচ্ছে এক প্রকার অফিসিয়াল ভার্সানই চলতেছে মনে করেন। আমি হচ্ছে জাস্ট এইখানে মাউসটা আনবো, এনে এখান থেকে ক্লোজ করে দিব এটাকে। ঠিক আছে, এখন ফিল্মোরা ক্লোজ করার পরে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে রাইট ক্লিক করব, তারপরে টাস্ক ম্যানেজার। আপনাদের উইন্ডোজ 10 হলে অনেকগুলো অপশন আসবে, এখানে মাঝখান থেকে টাস্ক ম্যানেজার সিলেক্ট করবেন। করার পরে এখানে নিচে চলে যাবেন। ঠিক আছে, নিচের দিকে যেতে থাকবেন অ্যান্ড এখানে একটা প্রসেস চলবে, সেটা হচ্ছে ওয়ান্ডার শেয়ার স্টুডিও, এটাকে সিলেক্ট করে ইন টাস্ক। ঠিক আছে, এখন আমি কিন্তু ক্র্যাক করাটা দেখাচ্ছি, সো অফিসিয়ালটাতে কিন্তু কোনো হ্যাসেল নাই। অফিসিয়ালটাতে জাস্ট হচ্ছে আপনি ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, এরপরে লগ ইন শেষ। ঠিক আছে, এখন দেখেন এখানে রিডমি নামে একটা টেক্সট এখানেও আছে। এখানে দেখেন কিভাবে কিভাবে ক্র্যাক করতে হবে, অ্যান্ড এখানে দেখেন ক্র্যাক নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডার থেকে জাস্ট আমরা অল সিলেক্ট করে কপি অ্যান্ড দেন এখানে ওপেন ফাইল লোকেশন, তারপরে হচ্ছে এই এই ফোল্ডারে এসে আমরা হচ্ছে কন্ট্রোল ভি পেস্ট করে দিব, রিপ্লেস করে দিলাম। ওকে, শেষ। ঠিক আছে, ওকে, সো এই ফাইলগুলো রিপ্লেস করার পরে আমাদের হচ্ছে ক্র্যাক ডান, আর কিচ্ছু করতে হবে না আমাদেরকে।
এখন আমরা সিম্পলি হচ্ছে ফিল্মোরা সফটওয়্যারটা ইউজ করতে পারবো ফ্রিতেই কোনো ধরনের সাবস্ক্রিপশন কেনা ছাড়া। ঠিক আছে? বাট আমি আবারও বলতেছি আমি কিন্তু এইটা ইউজ করব না কখনোই। কারণ ক্র্যাক সফটওয়্যারে প্রচুর পরিমাণ ভাইরাস থাকে অ্যান্ড অনেক সময় আপনার ইনফরমেশন চুরিরও ঝুঁকি থাকে। সো এখন যদি আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করে এখানে স্টার্ট নাও দিলাম, আমার অফিসিয়ালটা ডাউনলোড হয়ে গেছে। সো ডাউনলোড হয়ে গেলে আপনাকে সেলার যেটা করবে, সেলার হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট দিবে, যেই অ্যাকাউন্টটা হচ্ছে আমরা একটু আগে কপি করছিলাম। ওইটার থেকে যে ইমেলটা দিবে সেটা হচ্ছে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে এইখানে এই জায়গাতে আপনাদের অ্যাকাউন্ট থাকবে না। আমার এখানে অ্যাকাউন্ট আছে। আমি জাস্ট সাইন আউট দিলাম। হ্যাঁ? এরপরে এখানে ক্লিক টু লগইন আপনাদের এভাবে আসবে অ্যান্ড এখানে কিচ্ছু আসবে না। ঠিক আছে? দেওয়ার পরে আপনার হচ্ছে এই যে ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে, দেন হচ্ছে পাসওয়ার্ড দিতে বলবে। ঠিক আছে? এখন আমি জাস্ট পাসওয়ার্ডটা কপি করে দেন হচ্ছে এখানে পেস্ট। ওকে? আমি যদি এখন লগইন দেই তাহলে আমার ইজিলি লগইন হয়ে যাবে। সো আর কোনো প্যারা নাই। সো এটাই ছিল আজকের ক্লাস অ্যান্ড ক্লাসটা এনজয় করছেন কিনা সেটা জানাবেন।